ক্যাপ্টেন নিকোলাস পুরানের মতো অফ ফর্মের প্লেয়ারকে সুপার ওভারে সুনীল নারিনের সামনে দেয়? রেকর্ড জানা আছে সুনীল নারিনের সামনে নিকোলাস পুরান মেডেন ওভার খেয়েছিল সিপিএল এ। কোন ক্যাপ্টেন 155 রান যখন টার্গেট হচ্ছে, যখন 7 উইকেট কলকাতার পড়ে গেছে, দিগ্বেশ রাঠিকে লাস্ট ওভার করায় আর নিজে এসে ওয়ান ডাউনে খেলে, টুকে খেলাটা শেষ করে দিচ্ছে? মানে জাস্টিন ল্যাঙ্গার, কেন উইলিয়ামসন, ভরত অরুণ, টম মুডি, ঋষভ পান্থ, 5 জন বড় বড় তারকা। লখনৌ আসলে জিততে চায় না, লখনৌ কম্পিটিশন করছে 10-এ কার খেয়ে থাকতে পারে। আমরা 10-এ থাকবো না কলকাতা 10-এ থাকবে। নিকোলাস পুরান অফ ফর্মের প্লেয়ারকে সুপার ওভার, দিগ্বেশ রাঠিকে লাস্ট ওভার, 27 কোটি টাকা প্লেয়ার, কিচ্ছু বলার নেই, ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল তার মধ্যে নেই। যদি থাকতো এই ধরনের ডিসিশন জীবনে নিত না। কলকাতার দিক থেকে পজিটিভ দিক যে কলকাতা লো স্কোর ম্যাচ জিতেছে। লো স্কোর ম্যাচ জেতা মানে সেখানে ভীষণভাবে পজিটিভ আর কনফিডেন্স বাড়ে। আর এই পেছন থেকে যে টিম আগে যায় এই টিম কিন্তু খুব ডেঞ্জারাস হয়, কার্তিক ত্যাগী ভালো বোলার, একদিন হয়তো টেনশনে পড়ে বাজে করে ফেলেছে, বাট কার্তিক ত্যাগীর মধ্যে অনেক পোটেনশিয়াল আছে ইন্ডিয়া খেলার জন্য। আর সময় এসে রচিন রবীন্দ্রের মতো কোয়ালিটি প্লেয়ারকে খেলাও, আর রঙ্গি রঘুবংশীর দিকে উইকেট কিপার করাও। এই একটা চেঞ্জেস দরকার। বাকি কলকাতা নাইট রাইডার্স ঠিক আছে, রহমান পলের জায়গায় নেক্সট ম্যাচ পাতিরানা খেলবে।